হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আপনাদের সামনে হাজির হয়েছি রবিউল মোল্লা। আমি আপনাদেরকে ডিজাইন অফ স্ট্রাকচার 1 এর সাবজেক্ট ভিত্তিক ক্লাস নিব। তো আজকে আমাদের ডিজাইন অফ স্ট্রাকচার এই সাবজেক্টটা হচ্ছে ষষ্ঠ সেমিস্টারে, যার আমি ধারাবাহিকভাবে ক্লাস নিয়ে থাকবো। সেখানে আজকের চ্যাপ্টারটা হচ্ছে 1, যেখানে আমি কিছু গুরুত্বপূর্ণ টার্ম নিয়ে আলোচনা করব এবং এর ধারাবাহিকতায় বিভিন্ন টার্ম বাই টার্ম আমরা আগাবো। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলুন এবার আমরা চলে যাই আমাদের মূল টপিকসে। দেখুন, এবার যে আমরা আজকে এই অধ্যায়গুলো যেগুলো আমরা শিখবো, সেখানে শেখার ভিতরে যেগুলো আছে সেগুলোর মধ্যে আমি একটু বলে নেই যে এখানে যে বেসিক সহকারে যে জিনিসগুলো আছে এটা হয়তো আপনারা পড়লেই বুঝতে পারবেন। আর যদি বুঝতে না পারেন, আমাদের লাইভ ক্লাস চলে, সেই লাইভ ক্লাসে থেকে দেখে নেবেন ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ফেসবুক পেজে। এবং এরপরে যেটা আছে, আমরা মূলত এটা নিয়ে শিখবো, একটা টপিকস নিয়ে ইউটিউব ভিডিও বানাবো, সেটা হচ্ছে সিলিন্ডারের প্রক্রিয়া সহ চাপ শক্তি পরীক্ষা। ওকে, এটা নিয়ে মূলত আমাদের পরীক্ষাটা হবে এবং এর মাধ্যমে দুটো ফর্মুলা পাবো, যে ফর্মুলাগুলো হচ্ছে এসিআই কোড অনুসারে। এই কোড অনুসারে পরবর্তীতে আমরা ম্যাথ সলভ করবো। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলুন আমাদের সেই চাপ শক্তি পরীক্ষা একটু দেখে আসি। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখুন আমরা যে স্লাইডটা নিয়ে এসেছি, সেই স্লাইডে আছে কংক্রিটের স্থিতিস্থাপক স্থিতিস্থাপক গুণাঙ্ক আর ইয়াং মডুলাসের সংজ্ঞা এবং নিরূপণ। আচ্ছা দেখুন, আমাদের এখানে একটা ডায়াগ্রাম নিয়ে এসেছি বা পীড়ন লেখচিত্র, এটাকে বলে, আবার কি বলে, পীড়ন লেখচিত্র। লিখে নেই চিত্র, পীড়ন লেখচিত্র। ওকে, এখন দেখুন এই পীড়ন লেখচিত্রের যে বা এটাকে বলবে রুলার্স অফ ইলেকট্রিসিটি বা অফ কংক্রিট। এটা মূলত হচ্ছে আমরা যখন একটা কংক্রিট তৈরি করি, আসলে কংক্রিটটা কি, কংক্রিটটা হচ্ছে নির্দিষ্ট অনুপাতে ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট, এই দুটার মধ্যে হবে নিষ্ক্রিয় পদার্থ এবং আমাদের সাথে সংযোজক পদার্থ এবং হচ্ছে কি সাহায্যকারী পদার্থ। সংযোজক পদার্থ কি থাকতে পারে, চুন থাকতে পারে, সিমেন্ট থাকতে পারে, ভিটামিন থাকতে পারে, এগুলো হচ্ছে সংযোজক পদার্থ। এবং এর সাথে কি থাকবে, সাহায্যকারী পদার্থ। সাহায্যকারী পদার্থ কি থাকে, পানি থাকে। এটা অবশ্যই খাবার উপযোগী যে পানিটা, সেটা ব্যবহার করতে হবে। তো এই এই নির্দিষ্ট অনুপাতে নিষ্ক্রিয় পদার্থ, তারপর হচ্ছে যে আপনার সংযোজককারী পদার্থ, তারপর হচ্ছে সাহায্যকারী পদার্থ, এই তিনটার উপাদান মিলে যেটা তৈরি করা হবে সেটাই হচ্ছে আমাদের কংক্রিট। আচ্ছা, এই কংক্রিটটা তো বুঝলাম। এখন একটা কংক্রিট তৈরি করার পর আমাদের বিল্ডিং এ যে কংক্রিট গুলো লাগে, তার যে কি পরিমাণ চাপ, আমরা জানি যে কংক্রিট কি নিতে পারে, চাপ শক্তি নিতে পারে। তার মানে এই চাপ শক্তি ও কি পরিমাণে, কংক্রিট কি পরিমাণ যে চাপ শক্তি নিতে পারে, এইটা পরিমাপ করার জন্য আমরা দুই ধরনের টেস্ট করে থাকি। একটা হচ্ছে সিলিন্ডার টেস্ট আর একটা হচ্ছে কিউব টেস্ট। এখন এই চাপ করার জন্য, চাপ প্রয়োগ করার জন্য বা চাপ নিরূপণ করার জন্য ও কি পরিমাণে চাপ শক্তি নিতে পারবে, এটা নিয়ে আমাদের এই মূলত এই যে ডায়াগ্রামটা, সেই ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা কিছু বেসিক কনসেপ্ট আছে, এর মাধ্যমে দুটো সূত্র নিরূপণ করা যায় বা এই সূত্র দুটো আসছে, সেটা আমরা আজকে দেখে নেব। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে চলো, এখানে বলছে যে আমাদের আয়তনিক গুণাঙ্ক কাকে বলে। মূলত এখানে বলছে কংক্রিটের স্থিতিস্থাপক গুণাঙ্ক বা আয়তনিক গুণাঙ্ক কি। এখানে বলছে স্থিতিস্থাপক সীমার মধ্যে, বলছে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর আয়তন পীড়ন। আয়তন পীড়ন, পীড়ন বিষয়টা কি, পীড়নটা হচ্ছে, দেখুন আমি যখন একটা কোনো কিছুর উপরে, কোনো বস্তুর উপরে যখন আমি বাহ্যিক বল ক্রিয়া করব, তো বাহ্যিক বল প্রয়োগ বা বাহির থেকে আমি যে বলটা ক্রিয়া করব, সেই ক্রিয়ার ফলে ওর ভিতর থেকে যে প্রতিক্রিয়া বলটা সৃষ্টি হবে, মানে আমি একটা, ধরুন আমি আমার হাতের উপরে একটা বল ক্রিয়া করলাম, করার পরে এই বলটা নিচের দিকে চলে যেতে চেষ্টা করবে, কিন্তু ওর ভিতরে যে পদার্থগুলো থাকবে, ওই বল আমার উপর থেকে বাহ্যিক যে বলটা আছে, সেই বলটাকে প্রতিরোধ করার জন্য যে ভিতর থেকে যে বলটা আমাকে প্রতিরোধ করার চেষ্টা করবে, সেটাই মূলত হচ্ছে কি পীড়ন। ওকে, আর বলছে এবং আয়তন বিকৃতির অনুপাত। এই আয়তন বিকৃতির অনুপাত, বিকৃতির বিষয়টা কি, বিকৃতির বিষয়টা হচ্ছে যখন মনে করেন যে আমার একটা স্বাভাবিক একটা দৈর্ঘ্য থাকলো, বা কোনো কিছুর দৈর্ঘ্য এতটুকু বা প্রস্থ এতটুকু, যতটুকুই থাকুক না, আয়তন যতটুকু থাকবে, এর উপর যখন আমরা চাপ প্রয়োগ করবো, চাপ প্রয়োগ করার পরে বা টান প্রয়োগ, যে কোনো একটা বল প্রয়োগ করার ফলে যদি এর আকার পরিবর্তন হয়, সেটাই হচ্ছে আমাদের বিকৃতি। তার মানে বুঝতে পারছি যে পীড়ন কি আর বিকৃতি কি, এই অনুপাত একটা ধ্রুব সংখ্যা। তার মানে এই দুইটার যে ভাগফল বা অনুপাত যেটা হবে, সেটা হবে কি একটা ধ্রুব সংখ্যা, সেটাই হচ্ছে মূলত আমাদের মডুলাস, ইয়াং মডুলাস। এখন বলছে এটাকে আবার হুকের সূত্র বলা হয়। এখন বলছে এই ধ্রুবক সংখ্যাকে বস্তুর উপাদান আয়তনিক গুণাঙ্ক বলে। আচ্ছা, এইগুলো আমাদের বিষয়টা। এখন আমাদের মূলত আসবে এখানে কি, মডুলাস অফ ইলেকট্রিসিটি অফ কংক্রিট। এখানে চিত্রটা ডায়াগ্রাম আছে, স্ট্রেস এবং স্ট্রেন। স্ট্রেস মানে কি, স্ট্রেস মানে হচ্ছে পীড়ন, আর স্ট্রেন মানে কি, স্ট্রেন মানে হচ্ছে বিকৃতি। ওকে, দেখুন এখন বলছে যে এখানে আমাদের একটা ডায়াগ্রাম আছে, এটা মূলত ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। ওকে, এখন দেখেন এখানে একটা জিরো লাইন, এখান থেকে মূলত শুরু হবে আমাদের
কার্যক্রমটা। এখন একটা কংক্রিট নেওয়ার ফলে যখন আমরা উপর থেকে চাপ প্রয়োগ করবো, একটা মেশিনের মাধ্যমে চাপ প্রয়োগ করবো, আস্তে আস্তে ধীরে ধীরে চাপ প্রয়োগ করার ফলে ও যে পরিমাণ শক্তি গ্রহণ করতে পারবে ও তো সেই পরিমাণ শক্তি নিবে, তাই না বলো? তারপরে শক্তিটা নেওয়ার পরে ওর যখন ও ব্যর্থ হয়ে যাবে, ওর যখন সীমাবদ্ধতা চলে আসবে, তখন কি করবে? ও ফেল করবে। তার মানে ও যখন ফেল করবে তখনই কি হবে? ওর বিকৃতি ঘটবে, মানে তার আকার পরিবর্তন হবে, ভেঙে যাবে। তো আমি যখন এখান থেকে একটা কংক্রিটকে এই একটা আমাদের কংক্রিট ব্লক, এখানে যখন আমি চাপ প্রয়োগ করব তখন ও যে পরিমাণ শক্তি নিতে পারবে, চাপ শক্তি নিতে পারে, তারপর নেওয়ার পর এটা কি ভেঙে যাবে বা ক্র্যাক করবে কিংবা যে কোনো কিছু করতে পারে। এখন সেটা করার ফলে কি হবে? আমাদের এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা হচ্ছে আমাদের সেই এই যে নিচের এই বরাবর যেটা যাচ্ছে, মনে করেন যে এই আমাদের একটা স্ট্রেট লাইন বা কার্ভ আকারে যাচ্ছে, সেই কার্ভের ফলে যখন আমাদের লোডটা অতিরিক্ত চলে আসবে তখন সেটা বিকৃতি হয়ে এই পয়েন্ট থেকে আমাদের এইভাবে চলে যাবে। ওকে, এইটা হচ্ছে আমাদের সেই বিকৃতি। এখন দেখেন এটা মূলত আমাদের স্ট্রেস পীড়নের উপরে চলে যাচ্ছে, আর এটা কিসের দিকে? নিচের দিকে বিকৃতি আকারে চলে যাচ্ছে, তাই না বলেন? এখন দেখেন এইখান থেকে আমাদের এই যে এই পয়েন্ট থেকে এই বরাবর একটা কি আছে? আমাদের একটা, এই যে এখানে মূলত এই পর্যন্ত দেখাইছে, তো এখানে এই পর্যন্ত কি আছে? আমাদের একটা ও এই মনে করেন এই সীমাবদ্ধ এর ভিতর থাকলে ও সঠিকভাবে যাইতে পারবে, মানে ও ওই পরিমাণ চাপ শক্তি নিতে পারবে, তাই এটাকে বলা হবে ইল্ড পয়েন্ট। ঠিক আছে, মানে শেষ পয়েন্ট। এটা হচ্ছে একটা U1 Y1 আর এটা হচ্ছে Y2। আচ্ছা দেখেন এখন এখান থেকে যেটা যাবে সেটা হচ্ছে এটা মূলত হচ্ছে ট্যানজেন্ট, এটা হচ্ছে ট্যানজেন্ট, ট্যান থিটার মান এটা। ঠিক আছে, এখন দেখেন এইটা যখন যাবে তখন এই বরাবর যেটা যাবে সেটা হবে ইনিশিয়াল ট্যানজেন্ট। এটাকে বলা হবে কি ইনিশিয়াল, যেহেতু প্রাথমিক অবস্থায় যেটা যাবে, যে স্পর্শকটা কিসে যাবে সেটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ট্যানজেন্ট। এরপরে যেটা যাবে দেখুন এইখান থেকে আরেকটা স্পর্শক আমরা আঁকতে পারি এইভাবে। তার মানে এটা হচ্ছে শুধু ট্যানজেন্ট, এটা হবে কি শুধু ট্যানজেন্ট। এরপরে যেটা আছে দেখুন, এরপরে যে এই পয়েন্টটা, এই যে এটা যাচ্ছে, তার মানে এটা যেটা যাচ্ছে এটা কিন্তু কোনো স্পর্শক যাচ্ছে না, শুধুমাত্র এই আমাদের মূল পয়েন্ট যেটা থাকবে, মূল বিন্দু, এই বিন্দু দিয়ে সোজা চলে যাবে আমাদের কি বিকৃতি বরাবর। এখানে কোনো যে সীমাবদ্ধতা আছে তার ভিতরে যাবে না, তার মানে এটা আমাদের কি হবে? কোনো ট্যানজেন্ট হবে না। ওকে, এটাই মূলত ছিল আমাদের সেই ডায়াগ্রামের যে বৈশিষ্ট্যটা, সেটাই আমি আজকে উল্লেখ করলাম। এরপর দেখুন যে এর মাধ্যমে আমাদের এসিআই কোড, আমরা জানি কয়েকটা কোড আছে যার মাধ্যমে আমরা বিল্ডিং এর ডিজাইন গুলো করে থাকি, সেই কোডগুলো হচ্ছে এসিআই কোড, বিএনবিসি কোড, এগুলো আরো কয়েকটা কোড আছে যেগুলো আপনাদের বইতে খুব ভালো করে পাবেন। এবং এই যে কোডগুলো আছে, এই কোডগুলোর যে আপনার স্প্রিং গুলা, এটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই এর ফুল মিনিং গুলা জেনে নেবেন এবং খুবই বানান সহকারে। আচ্ছা দেখুন এর মাধ্যমে দুটা এসিআই কোড অনুসারে এসিআই কোড অনুযায়ী দুইটি সূত্র পেয়েছি। ঠিক আছে, এই সূত্রগুলো কি হবে? একটা হবে ইসি কংক্রিটের ইলাস্টিসিটি, এই যে স্থিতিস্থাপক, ঠিক আছে, গুণাঙ্ক যেটা হবে ইসি ইকুয়াল টু হবে W⁻1.5, তারপর হচ্ছে 4270 √f'(c). আচ্ছা, এই f'(c)টা হচ্ছে কংক্রিটের সর্বোচ্চ চাপ শক্তি, কারণ এখানে আমরা সর্বোচ্চ চাপ শক্তি নিয়ে আমরা হিসাবটা করেছি। এরপরে যখন সর্বোচ্চ চাপ শক্তি নিবে, মানে ভেঙে যাওয়ার আগ মুহূর্তে যে চাপটা পাবে ওটাই হচ্ছে সর্বোচ্চ চাপ শক্তি। এটা হচ্ছে আমাদের মূলত কিসে, এই এককটা কি হবে? MKS এ। ঠিক আছে, এরপরে যেটা হবে ইসি, আর একটা একক আছে সেটা হচ্ছে W⁻1.5 33, তারপর হচ্ছে √f'(c). এই যে দুটো সূত্র, এটা হচ্ছে FPS। তো এই সূত্র দুটো আপনারা খুব ভালো করে নোট করে নেবেন এবং খুব সুন্দর করে আপনারা জেনে নেবেন যে এই দুটো আমাদের মূলত কি। এটার একক হবে PSI, আর এটার একক হবে কি আমাদের, এটার হবে kg/cm³, kg/cm³। এটাই ছিল আমাদের আজকের মূল ক্লাস। তো আশা করি আপনারা ভালো করে বুঝতে পারছেন যে ডায়াগ্রামটা এবং এই সূত্র দুটা, এই সূত্রের মাধ্যমে আমরা কি করব, পরবর্তীকালে সূত্রগুলোর মাধ্যমে আমরা ম্যাথ সলভ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।